চালে আশির দর্শে উপস্থিত আছে এটি অসীম, তারপরে সাদ্দাম, তারপরে আরো মেলা কয়েকজন এক এক করে নাম করলে মেলা সময়ের প্রয়োজন। সবাইকে বয়স বিশেষে শ্রদ্ধা ভক্তিদের দণ্ডবোধ এবং ভালোবাসা। সর্বোপরি আজকে এই যে আলোচনা সভা, এই আলোচনার সভার এই যে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবার হচ্ছে এবং এই আল্লাহর বাজারের ছোট বড় মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীগণ সবাইকে শ্রদ্ধা ভক্তি সালাম হৃদয়ের দণ্ডবোধ হাজারো ভালোবাসা জানিয়া ওই সংক্ষিপ্ত ভাবে যেহেতু সময়টা কম, আমরা সবাই এটি কোনো বৃষ্টি উপেক্ষা করি অনেকক্ষণ যাবৎ আমরা গান বাজনা সহকারে পথসভার যে আলোচনা আমরা ধৈর্য ধরি শরীর ধরছি, যার জন্য যে বিষয়টা না করলেই না হয় সেই বিষয়ে ওই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি। আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জননেতা বংশীবদন ডাঙ্গরিয়ার নেতৃত্বে আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষের আন্দোলন করি হচ্ছি। রাজবংশী ভূমিপুত্র মানুষের আন্দোলন কি জিনিস? আজকে আমরা রাজবংশী ভূমিপুত্র মানুষ 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, আর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1949 সালের 12ই সেপ্টেম্বর এই যে কুচবিহার একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য, সেই স্বাধীন স্বতন্ত্র রাজ্যটা 12ই সেপ্টেম্বর ভারতবর্ষের সাথে যুক্ত হয়। প্রশ্নটা আমার এই জায়গা, 1947 সালে 15ই আগস্ট যদি ভারতবর্ষ স্বাধীন হয়, তাহলে এই যে 1949 12ই সেপ্টেম্বর এই যে দীর্ঘ 2.5 বছর, সেই 1949 সালের 12ই সেপ্টেম্বরের আগ পর্যন্ত এই কুচবিহার একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসাবে এই কুচবিহারের মাটি প্রতিষ্ঠিত ছিল। 1949 সালে 12ই সেপ্টেম্বর ভারত ভুক্তি চুক্তির 3 দফা চুক্তিতে এই কুচবিহার স্বাধীন স্বতন্ত্র রাজ্য খান ভারতবর্ষের সাথে যুক্ত হয়। প্রথম চুক্তি হয় 1949 সালের 20ই আগস্ট, দ্বিতীয় চুক্তি হয় 1949 সালের 28শে আগস্ট এবং শেষ দফার চুক্তি হয় 1949 সালের 12ই সেপ্টেম্বর। এই কথাটায় আমরা 1998 সাল থেকে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন 1998 সালের 9ই সেপ্টেম্বর আমরা প্রতিষ্ঠিত করি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন 1958 সাল থাকিয়া আজকে 2025 এই যে দীর্ঘ 27 বছরের লড়াই সংগ্রাম আন্দোলন, রাজবংশী ভূমিপুত্র মানুষের বাঁচার আন্দোলন। রাজবংশী ভূমিপুত্র মানুষ যাতে আইসা দিন অত্যাচারিত না হয়, রাজবংশী ভূমিপুত্র মানুষ যাতে আইসা দিন লজ্জিত না হয়, বঞ্চিত যাতে না হয়, ভারত ভুক্তি চুক্তি মোতাবেক হে ভারত সরকার, আমার যে শেষ মহারাজা হিজ হাইনেস জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যে বিভিন্ন দফায় এই রাজবংশী ভূমিপুত্র মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান সহ যে 52 দফা দাবি যে তৎকালীন ভারত সরকারের সাথে চুক্তি করে থুয়ে গেছে, তাতে তো আজকে রাজবংশী জনজাতি মানুষের এমন হওয়ার কথা ছিল না। সেই দিন ভারত সরকার কথা দিচ্ছে আমার শেষ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যে তোমার রাজ্যটা আমার হাতত দাও, তোমার যে মানসিগুলো আছে সেই মানসিগুলো দেখাশোনার দায়িত্ব আমার। কিন্তু আজকে ভারত সরকার আমার এই মানসিগুলা আমার নিজের ভূমি আজকে আমার পরবাসী করে দিছে। আজকে আমরা ছিলাম যোদ্ধার, আমরা ছিলাম জমিদার, আমার রাজবংশী মানুষের কোনোদিন বিদেশ যাওয়া খায় নাই, কোনোদিন রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যাওয়া খায় নাই। কিন্তু আজকে আমার রাজবংশী মানুষ দিল্লি যাওয়ার হচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা। কিসের জন্য? যাতে মোর পরিবারটা